হ্যালো বন্ধুরা, কোয়েশ্চেন ব্যাংক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। তো দেখো, আজকের এই ভিডিওতে আলোচনা করব WBSSC গ্রুপ ডি পরীক্ষার কাট অফ কত হতে চলেছে। মূলত বিভিন্ন রিজিয়ন এবং ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কাট অফ কত হতে চলেছে। তো প্রত্যেকটা বিষয় আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি তোমাদেরকে গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে তাও আলোচনা করব। তো তোমাদের পশ্চিমবঙ্গের প্রথম দফা ভোট 23শে এপ্রিল এবং দ্বিতীয় দফা ভোট 29শে এপ্রিল হয়েছিল, অর্থাৎ ভোট পর্ব পশ্চিমবঙ্গে এখন প্রায় শেষ। এছাড়াও পরীক্ষার সেফ স্কোর কত হতে চলেছে এবং ইন্টারভিউতে কারা কারা ডাক পেতে চলেছে, তো প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নেব যে WBSSC গ্রুপ ডি এর রিক্রুটমেন্ট, অর্থাৎ এই বছর মোট কত ভ্যাকেন্সি ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই বছর WBSSC গ্রুপ ডি পরীক্ষার মোট ভ্যাকেন্সি ছিল 5489টি, যেটা পুরুষ ও মহিলা মিলিয়ে। তো এই বছর মোট ফর্ম ফিল আপ হয়েছিল প্রায় 8 লক্ষ এর কাছাকাছি, এবং এই 8 লক্ষের মধ্যে প্রায় 7 লক্ষ জন পরীক্ষা দিয়েছিল ছেলে মেয়ে মিলিয়ে। এবং এই পরীক্ষার কাট অফ, এই পরীক্ষার মোট শূন্য পদের উপর নির্ভর করে, এবং প্রত্যেকটা রিজিয়ন অনুযায়ী কিন্তু আলাদা আলাদা কাট অফ এবং ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা পুরুষ ও মহিলাদের জন্য কাট অফ হতে চলেছে। তো দেখো, এইবার WBSSC গ্রুপ ডি এর রিক্রুটমেন্ট প্রসেসটা কী ছিল। তো তোমাদের প্রথমে 8ই মার্চ 2026 সালে এই WBSSC গ্রুপ ডি পরীক্ষাটি হয়েছিল, যেটা মূলত 40 নম্বরের রিটেন এক্সাম ছিল, যেটা তোমরা এক্সাম হলে গিয়ে দিয়ে এসেছিলে। নেক্সট দেখো, অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সের জন্য 5 নাম্বার দেওয়া হবে, এবং এই 5 নাম্বারটি কারা পাবে এবং কতজন এই 5 নাম্বারটি পাবে তা তোমাদেরকে বলে দেবো আজকের এই ভিডিওতে। এছাড়া নেক্সট দেখো, তোমাদের ইন্টারভিউ 5 নাম্বারের। তো এই সব মিলিয়ে টোটাল 50 নাম্বারের তোমাদের কিন্তু একটা ফাইনাল কাট অফ প্রকাশিত হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই 7 লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই এই পরীক্ষার ওএমআর সিট ভুল করে এসেছে, তো তাদের সিটটা বাতিল হয়ে যেতে পারে। এছাড়া টোটাল ভ্যাকেন্সি যেটা রয়েছে তার দ্বিগুণ, অর্থাৎ 5000 প্লাস যদি ভ্যাকেন্সি হয় তাহলে তার দ্বিগুণ, অর্থাৎ 10,000 প্লাস পরীক্ষার্থীদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। এইবার আমরা দেখে নেব এই যে অভিজ্ঞতার উপর 5 নাম্বার রয়েছে, তো এই 5 নাম্বার কারা কারা পেতে চলেছে। তো আমরা যদি দেখি বিগত 2016 সালের WBSSC গ্রুপ ডি এর রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে, তো WBSSC গ্রুপ ডিতে তখন টোটাল ভ্যাকেন্সি ছিল 3216টি, কিন্তু তারা সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সব চাকরি হারিয়েছে, এবং এই চাকরি হারাদের কিন্তু অযোগ্য হিসেবে প্রমাণিত হয়েছে 2349 জন, যা তোমরা দেখতেই পাচ্ছ। তাদেরকে মূলত এই চাকরিতে বসতে দেওয়া হয়নি এই বছর। আর বাকি যারা রয়েছে, অর্থাৎ 3216টি থেকে 2349টি মাইনাস করলে 867টি, তো এই 867টির মতো পরীক্ষার্থী এই পরীক্ষায় বসতে পেরেছিল। তো ধরে নিই যে এই বছর 867 জন খুব ভালো পরীক্ষা দিয়েছে, এবং এই 867 জন ইন্টারভিউতে ডাক পাবে। তো এই 867 জনই অভিজ্ঞতার উপর 5 নাম্বার পাবে। তো এইবার দেখো, WBSSC গ্রুপ ডি 2026-এর টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5449টি, এবং যারা যারা এই 5 নাম্বার পাবে তাদের সংখ্যা হচ্ছে এই 867 জন। তো এখনও প্রায় 4622টি ফ্রেশ ভ্যাকেন্সি রয়েছে, যেখানে ফ্রেশার্সরা চাকরি পেতে চলেছে। তো এইবার উপরোক্ত সমস্ত বিষয় পর্যালোচনা করে এই WBSSC গ্রুপ ডি এর কাট অফ এবং প্রত্যেকটা রিজিয়ন অনুযায়ী কাট অফ কত তা আমরা দেখে নেব। তো আমরা প্রথমে দেখে নেব নর্দার্ন রিজিয়ন। তো এই নর্দার্ন রিজিয়নে টোটাল ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ 1607টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে, এবং এই নর্দার্ন রিজিয়নের অন্তর্ভুক্ত জেলাগুলি হলো কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, নর্থ দিনাজপুর, উত্তর দিনাজপুর, সাউথ দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এবং দার্জিলিং। এই জেলাগুলি এই নর্দার্ন রিজিয়নের মধ্যে পড়ে। এই রিজিয়নে মেল এবং ফিমেলের আলাদা আলাদা কাট অফ হতে চলেছে। তো এই টোটাল ভ্যাকেন্সি 1607 জন, এবং আবেদনকারীর সংখ্যার উপর ভিত্তি করে আজকে
ক্যাটাগরি অনুযায়ী তোমাদেরকে কাট অফ নিয়ে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ মেলের ক্ষেত্রে ইউআরদের 36 কাট অফ যেতে পারে। এছাড়াও ওবিসি এ যারা রয়েছে তাদের 34 কাট অফ যেতে পারে। ওবিসি বি 35 রয়েছে, এসসি 33, এসটি 32, ইডাব্লিউএস 30 এবং পিডাব্লিউডি 28। তবে এই কাট অফগুলি থেকে ±1 এইদিকে ওইদিকে যেতে পারে। এবং ফিমেলের ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে ইউআর ফিমেল যেতে পারে 35, ওবিসি এ 33, ওবিসি বি 33, এসসি শিডিউল কাস্ট 32, এসটি শিডিউল ট্রাইব 31, ইডাব্লিউএস 29 এবং পিডাব্লিউডি 27। তো এই কাট অফগুলি থেকে ±1 নাম্বার এদিকে ওইদিকে যেতে পারে। এটি মূলত রয়েছে নর্দার্ন রিজিয়ানে। তো চলো পরবর্তীটা দেখে নিই। তো আমাদের পরবর্তী রিজিয়ান রয়েছে ইস্টার্ন রিজিয়ান। তো এই ইস্টার্ন রিজিয়ানে টোটাল ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ 995টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। আর এই ইস্টার্ন রিজিয়ানের মধ্যে ডিস্ট্রিক্টগুলি হলো পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং হুগলি, এই 4টি জেলা লক্ষ্য করা যায়। আর এই ইস্টার্ন রিজিয়ানে মেল ক্যান্ডিডেটদের ইউআরদের ক্ষেত্রে 37 কাট অফ যেতে পারে। ওবিসি এ 36, ওবিসি বি 36, এসসি 34, শিডিউল ট্রাইব 32, ইডাব্লিউএস 30 এবং পিডাব্লিউডি 28। তবে ±1 এদিকে ওইদিকে যেতে পারে। এছাড়াও ফিমেলের ক্ষেত্রে দেখো ইউআর 34, ওবিসি এ 33, ওবিসি বি রয়েছে 33, এসসি রয়েছে 32, এসটি রয়েছে 30, ইডাব্লিউএস 28 এবং পিডাব্লিউডি 27। অর্থাৎ ±1 এদিকে ওদিকে যেতে পারে। এই বা যাদের যাদের নাম্বার এই কাট অফের মধ্যে রয়েছে তারা অবশ্যই পরবর্তী স্টেজ ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করে দাও। পরবর্তী রিজিয়ানটি দেখো আমাদের সার্দার্ন রিজিয়ান অর্থাৎ দক্ষিণের রিজিয়ান। তো দেখো এই দক্ষিণের রিজিয়ানের মধ্যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 680টি ভ্যাকেন্সি রয়েছে। তো এই সার্দার্ন রিজিয়ানের অন্তর্ভুক্ত জেলাগুলি হলো কলকাতা, সাউথ 24 পরগনা, হাওড়া। এই জেলাগুলি মূলত সার্দার্ন রিজিয়ানের অন্তর্ভুক্ত জেলা। তো এই সার্দার্ন রিজিয়ানে মেল ক্যান্ডিডেটদের জন্য দেখো ইউআরদের রয়েছে 37, ওবিসি এ 35, ওবিসি বি রয়েছে 36, শিডিউল কাস্টের জন্য 34, শিডিউল ট্রাইবের জন্য যারা 33 পেয়েছো এবং ইডাব্লিউএস 31, পিডাব্লিউডি 29। তো এই নাম্বারগুলি যারা পেয়েছো তো অবশ্যই তারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করে দাও। এছাড়া ফিমেলের ক্ষেত্রে রয়েছে ইউআর 35, ওবিসি এ 33, ওবিসি বি 34, এসসির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে 32, এসটি 30, ইডাব্লিউএস 29, পিডাব্লিউডি 27। তো এই কাট অফগুলি থেকে ±1 এদিকে ওইদিকে যেতে পারে। আর এই কাট অফের কাছাকাছি যাদের নাম্বার রয়েছে তাদেরকে আরেকবার বলছি যে তারা প্রিপারেশন শুরু করে দাও ইন্টারভিউর জন্য। সাউথ ইস্টার্ন রিজিয়ান। তো সাউথ ইস্টার্ন রিজিয়ানের মধ্যে ভ্যাকেন্সির সংখ্যা সব থেকে কম, 534টি ভ্যাকেন্সি। এবং এর অন্তর্ভুক্ত জেলাগুলি হচ্ছে দেখো নর্থ 24 পরগনা, নদিয়া। তো এই 534টি ভ্যাকেন্সির জন্য আবেদনকারীর সংখ্যাও এই রিজিয়ানে বেশি, তাই এখানে কাট অফও বেশি যেতে পারে। তো তোমরা দেখতেই পাচ্ছ মেলদের জন্য ইউআর ক্যান্ডিডেটদের জন্য কাট অফ রয়েছে 36, ওবিসি এ যারা রয়েছে তাদের 35, ওবিসি বি 35, শিডিউল কাস্ট 33, এসটি যারা রয়েছে তাদের 32, ইডাব্লিউএস 30, পিডাব্লিউডি 28। এছাড়াও ফিমেলের ক্ষেত্রে দেখো ইউআর 34, ওবিসি এ 33, এসসি 32, এসটি 31, ইডাব্লিউএস 29 এবং পিডাব্লিউডি 27। তবে এগুলো কোনো অফিসিয়াল কাট অফ নয়, এটি শুধুমাত্র আমাদের গণনা। আর এই কাট অফের যাদের নাম্বার ±1 এইদিকে ওইদিকে রয়েছে তারা অবশ্যই পরবর্তী ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করে দাও। পরবর্তী রয়েছে দেখো আমাদের ওয়েস্টার্ন রিজিয়ান এবং এটি হচ্ছে আমাদের শেষ রিজিয়ান। তো এই ওয়েস্টার্ন রিজিয়ানের সব থেকে ভ্যাকেন্সি বেশি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ তা 1673টি মোট ভ্যাকেন্সি রয়েছে। এবং এর অন্তর্গত জেলাগুলি হচ্ছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। তো এই জেলাগুলি লক্ষ্য করা যায় এই ওয়েস্টার্ন রিজিয়ানের মধ্যে। তো এই ওয়েস্টার্ন রিজিয়ানে 1673টি ভ্যাকেন্সির জন্য যে কাট অফ যেতে পারে সেগুলি হলো মেলদের ক্ষেত্রে ইউআর ক্যান্ডিডেট 36, ওবিসি এ 34, ওবিসি বি 34, এসসি 33, এসটি 32, ইডাব্লিউএস 30, পিডাব্লিউডি 29। আর ফিমেলদের ক্ষেত্রে ইউআর 35, ওবিসি এ 34, ওবিসি বি 34, এসসি যারা রয়েছে তাদের 33, এসটি শিডিউল ট্রাইব 31, ইডাব্লিউএস এটা 24 হবে না, এটা হবে 29 এবং
PWD 28। তো এই কাট অফের আশেপাশে যাদের যাদের নাম্বার রয়েছে তারা অবশ্যই ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করে দাও। এইবার আসি তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রেজাল্ট কবে বেরোবে। তো দেখো, পশ্চিমবঙ্গে ভোট পর্ব শেষ এবং এই সপ্তাহে সরকার গঠন হবে আবার। তো এই সরকার গঠন হওয়ার পরে আবার জোর লেগে যাবে যে রেজাল্টের জন্য। তো আশা করি এই মে মাসের শেষ দিক করে এবং জুন মাসের মাঝামাঝি দিক করে এই রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। আর তোমাদের নম্বর যদি এই কাট অফের 1 কিংবা 2 এদিকে ওদিকে থাকে তাহলে তোমরা পরবর্তী ধাপ ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করে দাও। ধন্যবাদ।